হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে দুপুরে কি খাওয়া দাওয়া করলাম সেটাই শেয়ার করব। আর আমার হাজব্যান্ড বাজার থেকে আজকে কি মাছ আনলো সেটা আপনাদের দেখাবো। আর আমি বাড়িতে কি কি করেছি আজকে সেটাও টুকটাক দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। ভাত খাইবা না মোর বাবা? আসো। আমি বলি না, আমি গেম খেলি। হ্যাঁ, আমি গেম খেলি। গেম খেলো? হ্যাঁ। তুমি কি করো? আমি কি করব? ভাত খাবো, খিদে লাগছে। ভাত খাবে? মাছটা দেখাও। না, আগে ভাত খাইলে। কি মাছ জানি আনছো দেখি। পাঙ্গাস। এই যে ছোটকা মোটকা একটা মাছ আনছে, পাঙ্গাস। পাঙ্গাস মাছ, জাতীয় মাছ আনছে পাঙ্গাস। কি সরষে তো হালাই দিতেছে মুরগিতে। বাইরে যে সর্ষে করতেছে, মুরগিতে আশ্রাইতেছে। আজকে হোদা ভাজি আর বেগুন ভাজা। গরিব বাড়ির রেডি আজকে খাওন দাওন। আল্লাহ গো, শরীর আজকে একদম ক্লান্ত হয়ে গেছে গা, বুঝছো? বলিয়াম নাই, শরীরে বলিয়াম না, আজকে কাজ কইরে একবারে বলিয়াম শেষ। ওই যে ওই দিক থেকে দুটো প্লেট দাও আমারে। এই যে এখানে সাদা ভাত রাঁধছি, সকালবেলা ভাত বেশি করে রান্না করে রাখছি। আগে বেগুন ভাজিল, আমার এক পিস লই আমিও। না ভাই, বেগুন ভাজি কম, সিম ভাজি। আমি কাজ করছি, বেগুন ভাজি আর সিম ভাজি লইলাম। বিসমিল্লাহ। আমিও ভাত খাইতাছি। বেগুন ভাজিটা মজা লাগছে আজকে। আমরা ভাত খাচ্ছি, সাথে থাকুন। তারপর আজকে আমি চুলা বসিয়েছি, চুলাটা আপনাদের দেখাবো। ভাত খাওয়া শেষ করলাম, এখন আবার এই যে আপনাদের ভাইয়া কি জানি জাল দিতেছে। এর যে পাইনা কদু দিয়ে তেঁতুলের টক দিয়ে খাট্টা রাঁধছে, খাট্টা জাল দিতেছে, মজা গো। অবশ্যই সেই খাও তুমি, এগুলো আমি খাই না। আমি দেখি বাইরের কি অবস্থা, চুলার পাড়টা দেখাম আপনাকে। এই যে চুলা, এই চুলা তিনটা আজকে আমি উঠাইছি। চুলাগুলো অবশ্যই সিমেন্টের চুলা। এটা এক চুলা, আর ওটা হচ্ছে দুই চুলা। চুলাগুলো কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে দেখছেন, ওইটা ছিল আমার বাইরের চুলার পর। এক ভিডিওতে অবশ্যই দেখছেন যে চুলার পর আমরা ভেঙে ফেলছিলাম। এখন আবার চুলার পর ওই যে চাল উঠানো হয়েছে, চুলাও আছে ওখানে। এই ঘর আরও মাটি ফেলা হবে, তারপর ওই পাশে যে মাচা দিব, মাচা দিয়ে খড়ি রাখা হবে। আর এখানে আমি সকালে যে গরুর জাউ রান্না করেছিলাম। আর এই যে এখানে আমার হাজব্যান্ড একটা মাচালি পাইতা দিচ্ছে যে কড়াইটা রাখার জন্য। আর উপরে চুলার পর, এটা নিচের চুলার পর ছিল, এটা নিচে দেখা এখানে আর একটা চুলার পর উঠাইলাম। আর এই যে এখানে যত গোবরের লাঠি দেখতে পাই, তা ওই যে ওখান দিয়ে আরও আছে কতগুলা, দেখছেন? সবগুলো আমি নিজে বানাইছি, নিজের হাতে এগুলা বানাইছি আজকে। এই যে মুরগি করতেছে বাড়ির চারপাশ দিয়া। কি মাছ আনছে বাবাই? ইলিশ? পাঙ্গাস? পাঙ্গাস। পাঙ্গাস আবার ইলিশ হয় কেমনে আব্বু? পাঙ্গাসে ইলিশ বানাইছি। পাঙ্গাস ইলিশ বানাইছাও? এটা কোনো কথা?
হ্যাঁ হ্যাঁ, পাঙ্গাস ইলিশ বানাইছে। এই যে জাতীয় মাছ আমাকে পাঙ্গাস, আমার পোলা বানাইছে ইলিশ। তাই না আব্বু? হুম দেখ তোর কাকে জানি কই গেছে, সর্ষে ছিটাই মুরগিতে কি অবস্থা করছে। ওই বুলটা আনো, ওই বুলের ভিতরে তুলে রাখি সর্ষে দি আনো। আমার বল হিনা লোকের না আমার বল আনো তুমি। আমার বল হিনা লোকের নে আইলো ওইভাবে আইলো। অনেকগুলো সরিষা ফালাই দিছে মুরগিতে। আমি ঝাড়ু দেখতে চাপাই রাখি সর্ষেগুলি। এই যে বাড়ির পিছনে আমি সিমের জাংলা করেছিলাম, সেই জাংলাটা এখানে আছে। আর ওটা গরুর ঘর, গরুর ঘরের পিছনে আমরা গোবরগুলো টালতে রেখেছি, এখন গোবরগুলো রোদে শুকাচ্ছি। এটা হচ্ছে বাড়ির পিছনের অবস্থা। এখানে অনেক গাছপালা আছে, আরো কিছু আছে। এই যে কারবারটা দেখেন, মাছ আনছে, মাছ কাটবো আমি, আমার পোলাই মাছ কাটবো বলে ওই যে মাছ ডলতাছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। ওমর, আল্লাহ হাফেজ দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবার কও। আল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।